চাচা, বাড়িতে জগদীশদা হয়তো তোমার কথাই ভাবছে। আমাকে কিন্তু এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি মেষ চড়াই, শুদ্ধ ভাষায় যাকে বলে মেষ পালক। ওই তো একদল মেষ ওখানে চোখ বুজে ঝিমুচ্ছে। এই, তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে? ভেড়া নও, মানুষ। ও, তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব থেকে 7 পুরুষের ভিটে 14 পুরুষের স্মৃতি সব ছেড়ে চলে এসেছো। যারা তোমাদের মেষ বানিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারোনি? একটু অপেক্ষা করো, আমি ক্ষুদিরামকে ডেকে আনছি, বাঘা যতীন মাস্টারদাকে ডেকে নিয়ে আসছি। মাস্টারদা, আবার শুরু করে দাও তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আর আমি এই ফাঁকে সব মেষগুলোকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। এই চল 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 চল। চাচা, ভারতবর্ষ একটা কাঁথা। সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এই কাঁথা গায়ে দিয়ে 200 বছর ধরে মদ খেয়েছিল। নেতাজি সুভাষ বোস সেই মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেবার জন্য বোম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল, সাইরেন বাজছিল। ও, তাই শুনে এদেশের একদল কচি খোকা ভয়ে সেই কাঁথাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। এখন মনে হচ্ছে এই কাঁথাটা আরো টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু জুজুর ভয়ে পালিয়ে বেড়ানো মেষ পালকের দল, তোমরা এই কাঁথাটাকে যেন আর টুকরো টুকরো হতে দিও না, টুকরো টুকরো হতে দিও না।